স্বাস্থ্যসম্মত একটা সালাদ চান, ফ্রুট সালাদ, আজকের রেসিপিটা তাদের জন্য। টক দইয়ের এই সালাদটা সত্যিই স্বাস্থ্যকর এবং অনেক হেলদি একটা রেসিপি। তো আজকে আমি যেভাবে খাই, আজকে আমি সেরকমই একটা ফ্রুট সালাদ তৈরি করে দেখাবো, যেটাতে কোনো এক্সট্রা কোনো সুগার আমি ইউজ করব না। নরমালি মিক্সড ফ্রুটস দিয়ে আমি যেভাবে সালাদটা খাই, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং সব দিক থেকে হেলদি মনে হয়। তো আজকে আমি সেরকম একটা রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এরই মধ্যে আপনারা দেখে ফেলেছেন আমি কী ফ্রুটস নিয়েছি। আমি আমার হাতের কাছে যা ফ্রুটস ছিল সব কিছু নিয়েছি। তার মধ্যে আমি খেজুরটা অ্যাড করেছি। এটা হচ্ছে আজোয়া খেজুর, আমার ঘরে ছিল। আর এখানে হচ্ছে মানে আঙ্গুর, আম, নাশপাতি, কমলা, তারপরে হচ্ছে পেঁপে, তারপরে হচ্ছে ডালিম, মানে যা আছে এর মধ্যে। আমি আমার মিসিং ছিল হচ্ছে কলাটা। আমি কলাটা দেই, বা যখন যেটা আমার হাতের কাছে থাকে, অ্যাপেলও থাকে। এই মুহূর্তে দুইটা ছিল না দেখে দেইনি, বা যখন যেটা থাকে আমি সেটাই দেই। এটা কোনো মানে একদম বাধ্যগত না যে এই ধরনের ফ্রুটসই দিতে হবে। যে কোনো নর্মাল ফ্রুটস আপনারা দিয়ে থাকতে পারেন, মানে দিয়ে খেলে, বা বিশেষ করে হচ্ছে আমরা জাম্বুরা এগুলো না দেওয়াই ভালো। মানে এই ধরনের ফ্রুটসগুলো দিবেন যেগুলো খেতে ভালো লাগে টক দইয়ের সাথে। তো আর আসলে আমি এক্সট্রা কোনো আর ফল দিব না বা কোনো কিছু দিব না। আমি একে একে সব কিছুকে কিউব করে আমি কেটে নিচ্ছি। তো এভাবে হচ্ছে আপনারা যদি সালাদটা আসলে খুব বেশি রাতে না খেয়ে সন্ধ্যা নাগাদে, যারা রাতে ডিনার করবেন না তারা সন্ধ্যার মধ্যে খেয়ে নেবেন। আর যারা হচ্ছে সকালে খেতে চান সকালেও খাওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে ব্রেকফাস্টটা মানে রুটি বা কার্বোহাইড্রেট টাইপ খাওয়াটা অ্যাভয়েড করাই ভালো। মানে আমি এভাবেই খেয়ে থাকি। আমি যখন ডায়েট করি আমার কাছে এটাই খুব বেশি ভালো লাগে এজন্য। তো আমি আঙ্গুরের যে বিচি ছিল সেগুলো আমি ফেলে দিচ্ছিলাম। দিয়ে হচ্ছে সব কিছু আমি কেটে নিচ্ছি। আর কমলাটাকে এভাবে খোসা ছাড়িয়ে, বিচি ছাড়িয়ে নিয়ে আমি হচ্ছে টুকরো করে নিচ্ছি। আমি হাতের সাহায্যে করছি এগুলো সব, যেহেতু মানে এটা আসলে পসিবল, এটা একদমই নাইফ দিয়ে সব কিছু কাটতে হবে এমন কোনো কথা নেই। তো আমার হচ্ছে একে একে আমি খেজুরটাও হাতের সাহায্যে আমি ছিঁড়ে দিচ্ছিলাম। তো সব কিছু আমার এই যে ডালিম কাটার প্রসেসটা আসলে খুবই ইজি। অনেকে আসলে ডালিম কাটতে গেলে অনেক বেশি রস বের হয়ে যায় বা ঝামেলা মনে করে। এভাবে আপনারা ডালিমটা কেটে থাকবেন, তাহলে দেখবেন যে একদমই ইজি। আর ডালিমের উপরে যে অংশটা থাকে সেই অংশ চারদিকে থাকে, ওটাকে কেটে দুই পাশে মাঝখানে চাপ দিলেই ভেঙে যায়। তা একদম আস্তে হয়ে যায়। আর রস বের হওয়ার কোনো চান্স থাকে না এভাবে। তো আমি এভাবে করে হচ্ছে সবগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। নিয়ে আমি এখানে আড়ঙের টক দইটা নিয়েছি। আমার বানানো টক দই ছিল না, নর্মালি আমি ঘরের টক দইটাই খাই। তো এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো, যেহেতু এখানে আমার অনেক বেশি ফ্রুটস আছে এবং সবার জন্য বানাচ্ছি। এজন্য আপনারা আপনাদের মতো করে কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার টক দই দেওয়া হয়ে গেছে। আমি এখানে পিঙ্ক সল্টটা ইউজ করেছি। আমি নর্মালি যখন খাই তখন আমি পিঙ্ক সল্টটা খাই, সাধারণ লবণটা আমি খাই না। পিঙ্ক সল্টটা দিয়েছি। আর হচ্ছে পিঙ্ক সল্টটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিব। এখানে চিনি না, আপনারা চাইলে চিনি দিতে পারেন যদি আপনারা এভাবে না খেতে পারেন। আমি চিনি দেয় না, এই জন্য প্রত্যেকটা ফ্রুটসেই কিন্তু সুগার আছে, এই জন্য হচ্ছে কম বেশি সুগার থাকেই, এই জন্য হচ্ছে। আর খেজুরে তো অনেক বেশি সুগার থাকে, অনেক বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স, এই জন্য হচ্ছে খেজুরটা আসলে দেওয়ার পরে আর আমি মনে করি যে সুগারটা দেওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে হয়ে গেছে, আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। তো এখানে দেখেন কালারটা কত ইয়ামি লাগছে, এটা যে কেউ খাবে, এটা মনে হচ্ছে মেয়োনিজ দিয়ে করা এরকম মনে হচ্ছে দেখে। তা আমি এখানে সুমাক একটা পাউডার আছে, মানে এটা একটু টক মিষ্টি, এটা অনেক বেশি মজা হয় এটা এভাবে দিলে। তো আমি এটা দিয়ে দিলাম। এটা আসলে আমাদের বাংলাদেশে খুব একটা কম পাওয়া যায়, আমার ছিল দেখে দিলাম। এটা আসলে টার্কিশ একটা ওদের একটা স্পাইস। তো আমি দিয়ে দিলাম। আর উপর থেকে ড্রাগনটাকে আমি গোল করে কেটে ডেকোরেশন করে দিচ্ছি। ড্রাগনটা থেকে আগেই মিশিয়ে ফেলি, তাহলে হয় কি কালারটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি ড্রাগনটা মানে কিউব করে কেটে দিয়েছি। আর আমি নর্মালি যখন খাই তখন আমি ড্রাগন সহ কেটে ফেলি। তো দেখেন আমার এটা কতটা ইয়ামি লাগছে, আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। এটা মানে আর এটা স্বাস্থ্য উপকারী তার বলে শেষ করা যাবে না। যেহেতু টক দই আছে, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে সুগারটা। তো আপনারা দেখে থাকলে এভাবে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। এবং মানে সকালে খান আর রাতে খান, কিন্তু আপনারা সকালবেলা যখন উঠে দেখবেন যে আপনাদেরকে একটা ফ্রেশ ভাব লাগে। তো অনেক হালকা মনে হয় শরীরটা আমার কাছে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কার কেমন লাগে আমি জানি না। তো সবাই আমার এই রেসিপিটা কেমন লাগছে দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভুল হয়ে থাকে সেটাও বলবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।